আচ্ছা, এখন যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব বা এখন যে প্রজেক্টটা নিয়ে টিউটোরিয়াল দিব, প্রজেক্টটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট চেইন। এটা বেসিক্যালি লেয়ার 2 একটা ব্লক চেইন। এটা ইথেরিয়ামের উপর আসতেছে। এদের আলাদা ইকোসিস্টেমও আছে। এদের ইকোসিস্টেমও অনেক বড়, বিশাল বড় একটা ইকোসিস্টেম নিয়ে আসতেছে। এদের ফান্ডিং আছে অলমোস্ট $20 million। এটা এটা অলরেডি অ্যানাউন্স করে দিছে যে মেইননেট কামিং জানুয়ারি 2024। আচ্ছা, এখানে আর বেশি সময় নাই, অল্প সময়ের মধ্যে এরা এদের ইনসেন্টিভাইজ টেস্টনেট হয়তো ক্লোজ করে দিবে। কিন্তু তারপরে এখন আমাদের হাতে অনেকটা টাইম রয়েছে, সম্ভবত জানুয়ারির শেষের দিকে এরা এদের টেস্টনেট ওভার করে এরা এদের মেইননেট লঞ্চ করবে। তা আপাতত এদের যে সকল ক্যাম্পেইন গুলো রানিং আছে, আমরা সেই ক্যাম্পেইন গুলো একটু টেস্ট আউট করার চেষ্টা করব। আর হাতে যে সময়টা আছে এই সময়টা যদি প্রপারলি ইউজ করা যায়, প্রপার টাইম মেনটেন করে যদি এখানে কাজ করা যায়, সম্ভবত ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করা যাবে। আচ্ছা, এখন এদের এদের যে কয়েকটা প্রোটোকল অ্যাক্টিভ আছে, আমরা সেই প্রোটোকল গুলাতে একটু কাজ করব। প্রথমে টেলিগ্রাম গ্রুপে চলে যাব। গ্রুপে গিয়ে এদের এই যে লিঙ্ক ডু দিস টেস্টনেট, আমরা এই যে পোর্টাল টেস্টনেট অ্যাপস .xyz এই লিঙ্কটাতে ক্লিক করলে ওদের যে টেস্টনেটের যে পোর্টাল আছে ওই পোর্টালে চলে আসবে। তবে আমি একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলে রাখতেছি, যতগুলো টেস্টনেটের কাজ আছে প্রত্যেকটা টেস্টনেটের কাজ করতে গেলে আমাদের ফসেট লাগে, আর ম্যাক্সিমাম ফসেটই সেফোলিয়া চেনের উপর আসে। ইথেরিয়াম সেফোলিয়াতে আসে। তো ইথেরিয়ামের সেফোলিয়া ফসেট নিতে গেলে ওয়ালেটে সবসময় $3 বা $4 টাকা লাগে। আবার গ্যালাক্সির কিছু কাজ আসে, গ্যালাক্সির কাজগুলো করতে গেলেও মাঝে মাঝে অনেক ফিস লাগে। মাঝে মাঝে না, ম্যাক্সিমাম টাইম ফিস লাগে। জি টোকেন লাগে, পলিগন টোকেন লাগে, মাঝে মাঝে আবার ইথেরিয়াম লাগে বেজ নেটে, আরবিটার নেটে। সেই জন্য আমি অলরেডি মেনটেন দিয়ে দিচ্ছি, যারা যারা কাজ করতেছেন মিনিমাম তাদের ওয়ালেটে $10 থেকে $20 অল টাইম রেখে দিবেন। আচ্ছা, এখন ওই লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে অ্যাবস্ট্রাক্ট ব্রিজের উপর। অ্যাবস্ট্রাক্ট ব্রিজের উপর নিয়ে আসলে এই যে ওয়ালেট কানেক্ট, আমরা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিব। ওয়ালেটটা অবশ্যই মেটামাস্কটা কানেক্ট করে নিলে যতগুলো পারমিশন হবে নির্দ্বিধায় দিয়ে দিতে হবে। এবার আমাদের এখানে নেটওয়ার্ক সিলেক্ট করা থাকবে প্রথমে নেটওয়ার্ক সিলেক্ট করা থাকবে ইথেরিয়াম সেফোলিয়া টেস্টনেট। এবার এখান থেকে দেখতে হবে আমাদের ওয়ালেটে ব্যালেন্স আছে কত। তা আমার ওয়ালেটে ব্যালেন্স আছে 1.31 ইথেরিয়াম। এখান থেকে 0.002 বা 0.2, যার কাছে যেমন অ্যামাউন্ট আছে সে সেই হারে ট্রান্সফার করবে অ্যামাউন্ট, কারণ অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে ট্রানজাকশন। এখানে মিনিমাম 30টা ট্রানজাকশন করতে হবে। হাতে যে কদিন সময় আছে, হয়তো 20-15 দিন, 20-22 দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যে 20 থেকে 30টা ট্রানজাকশন মিনিমাম করতে হবে। ম্যাক্স যে কটা করে পারেন সমস্যা নেই। তা যার কাছে যতগুলো ফসেট আছে, ফসেট অ্যামাউন্ট অলওয়েজ লিমিটেড থাকে, সেই লিমিটেশনের উপর বেস করে সবাই ব্রিজ করবেন। আচ্ছা, কি দেখাইলো? ওইখান থেকে আমরা অ্যামাউন্ট বসাই দিলাম, অ্যামাউন্ট বসায় কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করলে ব্রিজ নাওতে ক্লিক করলে ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে। এই অ্যাবস্ট্রাক্টে একটু সময় নেয় ওয়ালেটে কনফার্মেশন আসতে। এই যে কনফার্ম করে দিলাম, এই যে কনফার্মেশন হয়ে গেল। এটা হচ্ছে সেফুলিয়া থেকে অ্যাবস্ট্রাক্টে গেল। এবার অ্যাবস্ট্রাক্ট থেকে আবার সেফুলিয়াতে কিভাবে আনবো? এই যে টেস্ট ফরমে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা প্রথমে ইথেরিয়াম থেকে সেফুলিয়াতে নিছি, সেফুলিয়া ইথেরিয়াম থেকে অ্যাবস্ট্রাক্টে নিছি। এবার আমরা অ্যাবস্ট্রাক্ট থেকে সেফুলিয়াতে নেব। আমরা নেটওয়ার্কটা সুইচ করতে হবে। এইখানে আবার আসবে চেঞ্জ ওয়ালেট নেটওয়ার্ক টু অ্যাবস্ট্রাক্ট। এখানে একটা ক্লিক করলে মেটামাস্কের একটা কনফিগারেশন যাবে, অ্যাবস্ট্রাক্ট নেটওয়ার্কটা ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আমরা দেখবো যে আমাদের ওয়ালেটে অ্যামাউন্ট কত আছে। আমার কাছে অ্যামাউন্ট আছে 0.002। এখান থেকে আমরা 0.001 দেবো। ওয়ান দিয়ে আমরা কন্টিনিউ দেবো। কন্টিনিউতে দিলে ব্রিজ নাওতে ক্লিক করবো।
একটা কনফার্মেশন আসবে, হ্যাঁ কনফার্মেশন হয়ে গেছে। এবার এটা কি বলতেছে, এটা আমাদের ওয়ালেটে আসতে লাগবে 23 ঘন্টা, অলমোস্ট 24 ঘন্টা। মানে আপনি আজকে যে টাইমে করবেন কালকে সেই টাইমে এটা আপনার ওয়ালেটে আপনি রিসিভ করবেন। তো যখন এই 24 ঘন্টা সময়, 24 ঘন্টায় বার হয়ে যাবে, 24 ঘন্টায় যাবে, তখন আপনার এই লিঙ্কে আসলে বা এই প্রোটোকলে আসলে আপনার এরকম একটা সি উইথড্রল দেখাবে। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এরকম লেখা আসবে। আমার যেগুলো আমি যে 4 উইকস আগে আমি 2টা ট্রানজাকশন করছিলাম, 3টা ট্রানজাকশন করছিলাম, তার 24 ঘন্টা পর আমার এটা আসছিল। আমি ওটা ক্লেম করি না, আমি এটা এখন ক্লেম করতেছি। এরকম দেখাবে। এরকম দেখাইলে তারপরে যেখান থেকে ক্লেম উইথড্রলসে ক্লিক করতে হবে। আপনি যখন এই লেয়ার 2 থেকে লেয়ার 1-এ নেবেন, সেগুলি হচ্ছে লেয়ার 1, এক্সট্রাক্ট হচ্ছে লেয়ার 2। লেয়ার 2 থেকে যখন লেয়ার 1-এ দিবেন তখন 1 দিন বা 7 দিনের মতো সময় লাগে। ওই টাইমের উপর বেস করে যখন এটা রিসিভ হয় তখন এটা অ্যাপ্রুভ করে নিতে হয়। এই যে আমার একটা কনফার্মেশন আসতেছে, এই যে এইটা, এই 0.03 ইথেরিয়াম আমার ওয়ালেট এখন আমি রিসিভ করলাম। এটা হচ্ছে টেস্টনেটের এইটুক কাজ। আর এটার বাকি যে কাজগুলো আছে আমি দেখাচ্ছি। এর উপরে এনএফটি মিন্ট করতে হবে, সেই এনএফটি গুলো দেখাচ্ছি। এই যে জয়েন ওয়েট লিস্ট টু গেট বেজ, এখানে ক্লিক করতে হবে। ওই লিঙ্কে ক্লিক করলে ওদের যে হোয়াইট লিস্ট অফার আছে, হোয়াইট লিস্ট চলতেছে, হোয়াইট লিস্ট লাইভ আছে, হোয়াইট লিস্টে চলতেছে। এখান থেকে জয়েন হোয়াইট লিস্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে ইমেলটা বসাই দিতে হবে। আমি আমার ইমেলটা বসাই দিলাম। ইমেল বসাই দিয়ে কনফার্ম দিতে হবে। আমি অলরেডি একবার জয়েন হয়ে গেছি। আচ্ছা, পরে এরকম কনফার্ম হবে। তারপর মেইলে ঢুকতে হবে। মেইলে গিয়ে মেইলে গিয়ে মেইলে যে কোডটা দেবে, এই কোডটা এইভাবে ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলে হোয়াইট লিস্টে আপনার যে বার্ড আছে সেটা আপনার এই যে আর্লি বার্ড, এই পেজটা আপনি পেয়ে যাবেন। তো এই পেজটা নেওয়া কমপ্লিট হয়ে গেলে আবার টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে এই যে এখানে যে 3.1, 3.2, 3.3, 3.4 এই 3টা লিঙ্ক দেখা যাচ্ছে। এই লিঙ্কগুলোতে চলে যাব। এখানে 3টে এনএফটি আছে, 3টে এনএফটি আমাদের মিন্ট করতে হবে। তো অবশ্যই ইথেরিয়াম থেকে আপনাদের অ্যাবস্ট্রাক্টে ফসেট ব্রিজ করার পরেই আসবেন, কারণ এখানে টেস্টনেটের ফি যাবে না। টেস্টনেটের ফি লাগে, অবশ্যই টেস্টনেটের ফি রেডি রেখে তারপর এখানে মিট করবেন। এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করার সময় ওয়ালেটটা কানেক্ট হচ্ছে না, আমি তারপর বলে দিই। এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট করে অ্যাপ্রুভ করলে এখানে আমার মিন্ট লেখা আসবে। এইখানে মিন্টে ক্লিক করলে সর্বোচ্চ একটা মিন্ট করতে পারবেন, সর্বোচ্চ 10টা মিন্ট করতে পারবেন। এখান থেকে মিন্টে ক্লিক করলে আসতেছে না। আচ্ছা, অন্য ওয়ালেটে ট্রাই করি। আচ্ছা, আমি আমার মেটামাস্ক আসতেছিল না, তাই আমি ওকেক্স দিয়ে ট্রাই করতেছি। ওকেক্স আমাদের বাংলাদেশে চলে না, তো কেউ ওকে দিয়ে ট্রাই করেন না। আমি আমার ওকেক্স দিয়ে যে ধরে নেন এটা মেটামাস্ক, আমি আমার ওকেক্স কানেক্ট করলাম। কানেক্ট করার পর এখানে আবার অ্যাপ্রুভ হবে। এখানে আমি তো অলরেডি মিন্ট করে ফেলেছি, আমি 10টা মিন্ট করার সুযোগ থাকে, আমি 10টাই মিন্ট করে ফেলেছি। তাই এখানে নাম্বার থাকবে, এখানে আবার মিন্ট অপশন আছে। মিন্ট অপশনে চাপ দিলে আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে, ওইভাবে মিন্ট করে ফেলবেন। এখানে টোটাল 3টে এনএফটি আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে 4টে এনএফটি আছে। 4টার মধ্যে 3 নাম্বার যেটা, ওইটা লিমিটেড এডিশন ছিল, তো ওইটা অলরেডি মিন্ট আউট হয়ে গেছে, তো ওইটার মিন্ট করার দরকার নেই। তারপরে যে 4 নম্বরে ডি ফর্মে যাবেন। ডি ফর্মে গেলে এখানে সোশ্যাল টাস্কের কিছু লিঙ্ক আছে। সোশ্যাল টাস্কের এখানে আসলে ডি ফর্মের কিছু কাজ আছে। এখানে একটাও টিপতেছিল আজকে। আচ্ছা, ইন্টারফেস চলে আসছে। এখানে এসে এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে পয়েন্ট শো করবে, দেখাচ্ছি। এখানে সাইন ইন থাকবে, সাইন ইন থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। মেটামাস্ক একদম সবার নিচে আছে, স্ক্রল ডাউন করে একদম সবার নিচে আছে, এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে নিতে হবে। মেটামাস্ক এখানে কানেক্ট, কনফার্ম। কানেক্ট করার পর এখানে একটা সাইন আসবে।
রেমিট নামও আছে, কতগুলো চেনের সাইন নেই। এবার একটা সাইন আসবে, এখান থেকে কনফার্ম করে দিতে হবে ওয়ালেট কানেক্টেড। তারপর এই যে আমার তো অলরেডি করা হয়ে গেছে, এই জন্য আমার 260 পয়েন্ট শো করতেছে। তো এখান থেকে এরকম যে পয়েন্টস গুলো আছে, পয়েন্টস গুলো শো করবে। তারপর তো এই যে অ্যাবস্ট্রাক্ট ডিফার কমেমোরেটিভস এনএফটি, এটা আপাতত করা দরকার নেই, কারণ এটা $2.5 মতো ফি যাবে। যাদের কাছে ডলার আছে তারা করে নিন, আর যাদের কাছে ডলার নেই এটা না করলে চলে, কোনো সমস্যা নেই। করলে ভালো, না করলে সমস্যা নেই। 25 পয়েন্টস আছে, আর বাকি প্রত্যেকটাতে 10 পয়েন্টস, 20 পয়েন্টস, এই যে এটাতে 45 পয়েন্টস। এরকম এরকম করে যতগুলো কেস অ্যাক্টিভ আছে সবগুলা কেস কমপ্লিট করতে হবে। যে টুইটারে লাইক করতে হবে, আবার টুইটারে লাইক, টুইটারে রিটুইট, আবার ফলো দেওয়া, এগুলো সিম্পল টাস্ক। গ্যালাক্সির যে কাজগুলো আছে ওই গ্যালাক্সির কাজের মতো সোশ্যাল টাস্ক, এই কাজগুলো আপনারা জাস্ট করে রাখবেন। এই প্রজেক্টটা আপাতত এইটুকুই। পরবর্তী যদি কোনো আপডেট আসে ইনশাল্লাহ আপডেটগুলো জানাই দেবো। আসলে একটু গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।